এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। যাব মাসুদের কাছে। মাসুদ, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের ডিসকাশনে। আমরা একটি প্রতিবেদন দেখলাম যে শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন, পাশাপাশি জুলাই হত্যার বিচার এবং মুজিব বর্ষে যে মডেল মসজিদে দুর্নীতি হয়েছে সে বিষয়গুলো নিয়ে জানবো। একটু বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানতে চাইবো। শুরুতেই জানতে চাইবো শেখ হাসিনা এবং বিচার প্রসঙ্গ। আপনি জেনে থাকবেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য সামনে আসার পরে কিন্তু বিভিন্ন মহলে আলোচনা চলছে। এটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি বক্তব্য সেটি আসলে সবারই জানার আগ্রহ ছিল। তো সেটি নিয়ে আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কথা বলেছে। আমরা একটু প্রেজেন্টেশনের মাধ্যমে সেই বক্তব্যটা দেখে আসতে চাই। আজকে যখন সাংবাদিকরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চেয়েছিল যে শেখ হাসিনার বিষয়ে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কি পদক্ষেপ বা এখন পর্যন্ত তারা কি ভাবছে, তখন তিনি বলেছেন যে যেখানে আত্মসমর্পণ করুক কারাগারে তাকে যেতেই হবে এবং দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য ঠেকাতে আলোচনা চলছে ভারতের সাথে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফেরাতে কাজ করছে সরকার। এই যে তিনটি কথা তিনি বলেছেন, প্রত্যেকটির ক্ষেত্রে তিনি যেটি বলেছেন যে সেটি তাকে যে দেশে আনার জন্য কূটনৈতিক চ্যানেলে যেভাবে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং আইন মন্ত্রণালয় থেকে আইনিভাবে কিভাবে তাকে দেশে ফেরানো যায় এবং সেই কারণে যেই চ্যানেলগুলো বন্দি বিনিময় চুক্তি সহ বিভিন্নভাবে যেভাবে আসলে একজন, যেহেতু সে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত, তাকে দেশে ফেরানোর জন্য কি কি ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো যখনই ভারতের সাথে কোনো চ্যানেলে আলোচনা হয় এবং যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে, তখনই কিন্তু আসলে ভারতকে এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে ফেরানোর বিষয়টি সেটি নিয়ে তারা কূটনৈতিকভাবে আলোচনা করে বলে পররাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকে জানিয়েছেন। আরেকটি বলেছেন যে যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত, তার বক্তব্য তিনি বিভিন্ন জায়গায় দিতেই পারেন, সেটি আসলে সরকার এখন আমলে নিচ্ছেন না। পাশাপাশি সে যাতে এরকম ধরনের কোনো বক্তব্য বাইরে না দিতে পারে ভারতে অবস্থান করে, সেজন্য ভারতে যারা আছে তাদের সাথেও কথা বলার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটি যোগাযোগ করা হবে। আরেকটি বলেছে যে তাকে যে ফেরানোর বিষয়ে যেরকম পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। তো আমরা শেখ হাসিনার বিষয়টি নিয়ে জানলাম। এখন একটু ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ নিয়ে বেশ কিছু আজকের বিষয়ে আলোচনা হয়েছে। চিফ প্রসিকিউটর কথা বলেছেন। সেই বিষয়টি তিনি যেটি বলেছেন যে এর আগে শেখ হাসিনার বিচার হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হয়েছে এবং ইনুর হয়েছে। এখন যে যারা আলোচনায় আছেন তারা হচ্ছেন যে আমির হোসেন আমু, দীপুমণি সহ 10 জন কমপক্ষে এমপি মন্ত্রী, যাদের বিচার হয়তোবা এ মাসের মধ্যেই শুরু হবে এবং তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে এবং এই যে অভিযোগপত্রটি এ মাসে দেওয়ার পরে তাদের যে বিচার কাজ সেটি শুরু হবে। এছাড়াও আরেকটি বিষয় তিনি যেটি বলেছেন যে 31 জুলাই শাপলা চত্বর হত্যাযোগ্য মামলায় যে তদন্ত প্রতিবেদন তাদের কাছে এসেছে সেটি 31 জুলাই তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করবে। তো আমরা এটি নিয়ে কথা বললাম। আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে যে মুজিব বর্ষের হাজার কোটি টাকা অপচয়ের অভিযোগে নথিপত্র পেয়েছে দুদক এবং সেই নথিপত্রর পাশাপাশি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদেও কথা বলেছেন এবং সেই সংসদে কথা বলে তিনি মডেল মসজিদের যে অনিয়ম, সেই অনিয়মের যে তদন্ত সেটি তারা শুরু করবে। পাশাপাশি মেগা প্রকল্পের মাধ্যমে যে মেগা দুর্নীতি হয়েছে সেটিও তদন্ত হবে বলে সংসদে জানিয়েছেন। আজকে দুদকের পক্ষ থেকে দুদকের যিনি জনসংযোগ শাখার কর্মকর্তা রয়েছেন তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে মুজিব বর্ষের যে দুর্নীতি হয়েছিল বা অপচয় হয়েছে সেই বিষয়টি নিয়ে দুদক গত বছরের এপ্রিল মাসে একটি অনুসন্ধানী টিম গঠন করেছিল এবং সেই অনুসন্ধানী টিমের 7 জন সদস্য এবং দুদক, বাংলাদেশ ব্যাংকের আর্থিক ইন্টেলিজেন্স ইউনিট এবং সিআইডির যে ফিনান্সিয়াল ক্রাইম বিভাগ আছে তারা 3টি সংস্থা মিলে একটি কমিটি করেছিল এবং সেই কমিটি 64 জেলার যত ডিসি অফিস সহ বিভিন্ন জায়গায় চিঠি তারা দিয়েছিল এবং সেই সকল চিঠি থেকে এই যে দুর্নীতি হয়েছে 4000 কোটি টাকা অপচয়ের যে নথিপত্র, যেটি দুর্নীতি হয়েছে বলে তারা ধারণা করছিল, সেটি নথি কিন্তু এখন দুদকের হাতে এসেছে 1 বছর পর এবং সেই নথিগুলো তারা যাচাই বাছাই শেষে একাধিক মামলা দুদক করবে এবং এই যে মামলাগুলো করবে এই মামলাতে কিন্তু সবার প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানান সহ বিভিন্ন জনের নাম আসতে পারে বলে এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে আমাদের যে প্রতিবেদক যিনি ছিলেন তাদেরকে ধারণা দেওয়া হয়েছে। এছাড়াও মডেল মসজিদ তৈরিতে অনিয়মের তদন্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি সংসদে এটি বলেছেন এবং এই যে তাদের যে তদন্ত যেটি করা হবে, পাশাপাশি মুজিব বর্ষ এবং মডেল মসজিদ ছাড়াও আওয়ামী লীগের আমলে গত 17 বছর বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই যে এই প্রকল্পগুলো মেগা প্রকল্প হাতেই নেওয়া হয়েছে মেগা দুর্নীতির কারণে। তো এই যে এই বিষয়গুলো আর এই মুজিব বর্ষ মডেল মসজিদ ছাড়াও আর কোন কোন প্রকল্পে দুর্নীতি করা হয়েছে সবগুলো আসলে জাতির সামনে তদন্ত করার মাধ্যমে বের করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এই ছিল আসলে রুদ্র আমার কাছে। মাসুদ, আপনাকে ধন্যবাদ।